আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলিশাবের চ্যানেল থেকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে মৃগেল মাছের ভাজা বা মশালা। কিন্তু দারুণ, আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরকম মৃগেল মাছ পুকুরে একদম ফ্রেশ এরকম মশালা রান্না আসলে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো দেখেন, দুইটা মৃগেল মাছ নিয়েছি একদম পুকুরের মাছগুলো। আমি হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর যে মাছগুলো সামান্য পরিমাণে হলুদ দিয়ে আর একটু ভালোভাবে মেখে নেব। তো মাছগুলো একটু আমি দেখতে পাচ্ছেন কেটে দিয়েছি, যাতে ফ্রাই করার পর রান্না করলে ভিতরে মশলা ঢুকে যায়। তো একটু লবণও দিয়েছি, হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি ভালোভাবে। তো হলুদ লবণ দিয়ে মেখে ভালোভাবে মাছগুলো আমি একটু ফ্রাই করব। এভাবে একটু কেটে দিলে মাছগুলো রান্নার পরে খুবই অসাধারণ লাগে, খুবই মজা লাগে। তো চুলায় চলে আসলাম, প্যানে তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। তো তেল যখন গরম হয়ে আসছে মাছগুলোটা একটু দিয়ে দিয়েছি এখন। তো মাছগুলো এভাবে তেলে আমি উলটপালট করে ভেজে নেব খুব সুন্দর করে, একটু অল্প আছে। তো চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন, না হলে মাছটা পুড়ে যাবে। যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে মাছটা ভেজে নেব। তো এভাবে মাছটা আমি ভেজে নিচ্ছি দেখেন। এক পাশ হয়ে গেলে অন্য একটা পাশ উল্টে দেবো। তো এভাবে দুনো পাশ উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। মাছগুলো ভাজা হয়ে গেছে দেখে খুব সুন্দর কালার এসেছে। আর মাছগুলো যে কেটে দেওয়া হয়েছে এই জন্য মাছের ভিতরে যে মশলা ঢুকবে সেটা অসাধারণ লাগতেছে। দেখেন, দুটো মাছ আমি একটা প্লেটে নিয়েছি। এখন সেম প্যানে আমি ভালোভাবে তেলটা গরম করে আর দিয়েছি এখানে 4টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আর শেষে দিচ্ছি আমি টমেটো কুচি 3টা। তো পেঁয়াজ আর টমেটো একটু ভালোভাবে ভেজে নেবো দেখেন। দিয়েছি হলুদের গুঁড়ো, আমি এখানে দিয়েছি এখানে আমি মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, যেহেতু দুইটা মাছ খুবই কম দিচ্ছি মরিচ। আর দিয়েছি এখানে লবণ। তো দিয়েছি এখানে আমি অল্প পরিমাণে সামান্য জিরার গুঁড়ো একটা ফ্লেভারসের জন্য। তো জিরা দিয়েছি। এরপর দিয়েছি আমি দেখেন গরম মশলার গুঁড়া। সব কিছু দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে আমি কষিয়ে নেবো এখন দেখেন। তো কষানো হয়ে গেলে মাছটা আমি বসিয়ে দেবো দেখেন। মরিচ মশলা ভালোভাবে কষানো হলে মাছটা মজা হবে। তো এরপর যে কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আসলে মাছের সাথে ভাতের সাথে মেখে খেলে অনেক মজা লাগে, সেরকম একটু আস্ত দিয়েছি। তো মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দুটো মাছ চুলা দিয়েছি। এটা হচ্ছে মৃগেল মাছের মশলা, খুব মজা লাগে এই মশলাটা আসলে অসাধারণ। গরম ভাতের সাথে একদম শুকনো শুকনো ভাত এই মাছ দিয়ে এক প্লেট অনায়াসে খেয়ে নেবেন। তো দেখেন, আমি এখন পানি দিয়ে অল্প ঝুল দিয়ে মাছটা একটু রান্না করে নেব। যেহেতু মাছটা আমি ফ্রাই করে নিয়েছি, অর্ধেকটা কুক হয়ে গেছে, আর পানি দিয়ে সিদ্ধ হবে, বাকিটা কুক হয়ে যাবে। এখন অল্প পানি দিয়ে এভাবে মাছটা আমি রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত মাছটা হয় না। চুলায় বসিয়ে রাখবো। 10 মিনিট পরে চলে আসলাম। দেখেন মাছটা হয়ে গেছে প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনা উল্টে দেখাচ্ছি। মাছের কালারটা খুব সুন্দর এসেছে। এরপর যে আমি দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমি শেষে দিই, কারণ একটু কাঁচা ঘ্রাণ থাকলে ধনিয়া পাতা ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে আমি আর 5 মিনিট দমে রাখলাম। যখন দেখবেন তেল বেশি উঠেছে তখন বুঝবেন মাছটা হয়ে গেছে। তো এখন দেখেন মাছটা হয়ে গেছে। তো আজকের ভিডিও একটু পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।